ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এলাকা দিয়ে যাইতেছেন, তো এলাকার লোকেরা বলে আপনার তো মুজিজা হলো মৃত মানুষকেও আপনি জীবিত করতে পারেন। এই কবরে যিনি ঘুমিয়ে আছে তাকে ডাক দেন, জীবিত করেন আল্লাহর নবী, আমরা আপনার মুজিজা দেখি, ঈমান আনা সহজ হবে এলাকার মানুষের। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাইয়িতের কবরের পারে দাঁড়ায় ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ ইয়া ফুলান, কে আসো কবরে দাঁড়াও আল্লাহর হুকুমে। কবর থেকে মাইয়িত বিশাল দেহের একটা দাঁড়ায় গেছে। পয়গম্বর জিজ্ঞেস করলেন, কে তুমি? আমি নূহ আলাইহিস সালামের সন্তান। পুরানা এক কবর থেকে নূহ আলাইহিস সালামের সন্তান দাঁড়ায় গেছে। পয়গম্বর বললেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে তো মানুষের চুল দাড়ি সাদা হইতো না, কালো থাকতো, তোমারটা সাদা হয়েছে কেন? আগের যুগের বার্ধক্য অনেক দূরের ছিল। আগের যুগে মানুষের হায়াত বড় ছিল, 1000 বছরের হায়াত ছিল। বুড়া হইতে হইতে তো 700 বছর চলে যেত, 800 বছর চলে যেত। চুলদারি পাকা ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে মানুষের চুলদারি পাকার রেওয়াজ শুরু হয়েছে। মানুষের হায়াত এখন আর 1000 বছর না, এখন হায়াত ছোট। হযরত আজরাইলকে একজন জিজ্ঞেস করছে, হায়াতই ছোট, ফট করে নিতে আয়েন, এটা আগের থেকে একটু সিগন্যাল দিয়ে আইতে পারেন না? আজরাইল বলে, কত সিগন্যাল দেই, না বুঝলে কি এরকম? কই সিগন্যাল দেন? এই চুলদারি একটা একটা করে যে পাকে, এগুলো সব সিগন্যাল যে আমি আইতাছি নিতে। কিন্তু একটা সময় ছিল তখন হায়াত অনেক লম্বা ছিল। চুলদারি পাকা ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে শুরু হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, চুলদারি সাদা হয়েছে কেমনে? এটা তো তোমার পাকার কথা না ভাই। বলে, আপনি যেমন ডাকছেন তখন আমি দাঁড়াইছি, তো আমার চিন্তায় পড়ছি যে আবার তো মরণ লাগবো। প্রথমবারের মরণে যে কষ্টটা হয়েছে ওইটা টেনশনে, কবরে থাকা অবস্থায়ও চুলদারি সাদা হয় নাই, উঠতে উঠতে টেনশন পেরেশানিতে সাদা হয়েছে। পেরেশানি মানুষকে চুলদারি পাকায়, কবরের পেরেশানি করলেও চুলদারি পাকায়, আখিরাতের পেরেশানি করলেও চুলদারি পাকে। আল্লাহর রাসূল বলেন, শাইয়াবাতনিয়াল হুদ, সূরা হুদ নাজিল হয়েছে, আর আখিরাতের চিন্তায় আমি বুড়া হয়ে গেছি। নবীজির চুল দাড়ি পাইকে গেছে। দুনিয়ার টেনশনও মানুষের চুল দাড়ি পাকায়। কারোর বিবির টেনশন, মহিলা যদি ঘরের ভিতরে একটা থাকে বেঢঙ্গা, সে চুল দাড়ি পাকায় ফেলে, জোয়ান স্বামীকে বুড়া বানায় ফেলবে। এ কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুশাইবুনি ক্বাবলাল মাশিব। ও আল্লাহ, যে মহিলা আমাকে বুড়া হওয়ার আগে বুড়া বানাইবো তার থেকে আমাকে পানাহ দেন। সন্তানদের টেনশন মানুষকে বৃদ্ধ বানায় ফেলে, দুর্বল বানায়। সন্তানদের পেরেশানি মানুষকে অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল বানায়, চুলদারি পাকায়, এমনকি আন্ধা বানায় ফেলায়। কানতে কানতে হযরত ইয়াকুবের চোখ অন্ধ হয়ে গেছে সন্তানের জন্য। এ কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, ওয়া আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা। ও আল্লাহ, ওই সন্তান থেকে পানাহ চাই যেটা আমার বোঝা হইব, আর ওই বিবি ওই সন্তান চাই যেটা আমার জন্য শান্তি হইব, যে সন্তান আমার চোখ শীতল করবে, এমন একটা সন্তান আমারে দেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওই সন্তান, যে সন্তান সুকুন দিবে, চোখ শীতল করবে,
এই সন্তান আল্লাহর কাছে আল্লাহ চাইতে বলছেন। সন্তান যদি একটা মদখোর হয়, গাঞ্জা বাবা ইয়াবায় নেশায় আসক্ত হয়, সন্তান যদি একটা সন্ত্রাসী হয়, জালেম হয়, এই সন্তানের পেরেশানি পিতাকে শেষ করে দেয়, হালাক করে দেয়। দুনিয়ার পেরেশানি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদও মানুষকে ধ্বংস করে দেয়। সম্পদের পেরেশানিও কখনো কখনো মানুষকে বুড়া বানায় ফেলায়। টেনশন থেকে মানুষের বার্ধক্য এসে যায়। ভালো সন্তান, ভালো বিবি, যারা বিয়ে করো নাই তারা ভালো বউ চাইও, বুড়া হইবা দেরিতে। আর যারা বিয়ে করছেন ভালো সন্তান চাইবেন, তাহলে টিকবেন ভালো। টেনশনেও মানুষকে দুর্বল করে ফেলে, অসুস্থ বানায় ফেলায়। সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা। সন্তান সুন্দর হইলেই খালি চোখ শীতল হয় না। সন্তান একটা পাইছে একেবারে ইউসুফি সৌন্দর্য, কিন্তু চরিত্র ভালো হয় নাই, এই সৌন্দর্য বাবা মার চোখ শীতল করে না। কিন্তু একটা সন্তান আল্লাহ তারে দিছে, যে সন্তানটা দেখতে গঠন ভালো না, বেটে ছোট কালো, চেহারা ভালো না, কিন্তু তার আখলাক, তার ইবাদত বাবার চোখকে শীতল করে ফেলাইছে। গরিব 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 সন্তান, শিক্ষিত না, অশিক্ষিত, কিন্তু মায়ের চোখ শীতল করে ফেলেছে। ধনী মায়ের জ্বালায়া পোড়ায়া বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিছে। এই সন্তান মানুষকে সুখ দেয় না, যে সন্তান মানুষকে ধ্বংস করে ফেলায়, দুর্বল করে ফেলায়, এমন সন্তান থেকেও পানাহ চাওয়ার আমল নবী শিখিয়ে গেছে। সন্তানদেরকে কবুল করানোর দোয়াও শিখাইছে, কারণ বাপ মা দোয়া করলে সন্তান কবুল হয়ে যাবে। সন্তানদের জন্য দোয়া করা, সন্তানরা যেন চক্ষু শীতলকারী সন্তান হয়, এজন্য দোয়া করা। ইত্তেহাদুল মুসলিমিনে যে ছেলেগুলা মেহনত করেছে, প্রবাসী এবং দেশি, ওরা মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হয়ে যাক। আল্লাহ ওদেরকে কবুল করুক, আমিন। যদি গানের আয়োজন করতা, যাত্রার আয়োজন যদি করতা, পেরেশানি। আর যদি নামাজ পড়ে, ইবাদত করে, তো চোখের শান্তি। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি কুররাতু আইন, সন্তান যাদের দ্বারা চোখ শীতল হবে, এই সন্তানদের সিফাত বলতে গিয়ে বলেছেন যে সন্তানগুলা নামাজি হয়, যে সন্তানগুলা আবেদ হয়, তাদের দ্বারা মা বাবার চোখ শীতল হয়। আল্লাহু আকবার বলেন। নামাজি হইলে বাবা মার চোখ শীতল হয়ে যাবে। টেনশন মানুষকে হালাক করে দেয়। তবে আখিরাতের টেনশন যেটা, এই টেনশন রাখতে বলছেন, আর দুনিয়ার টেনশন ছাড়তে বলছেন। আখিরাতের পেরেশানি এটা সব সময় রাখতে বলছেন, কারণ আখিরাতের পেরেশানি মানুষকে সুপথে চালাবে, ইবাদতের পথে পরিচালিত করবে। ফিকিরে আখিরাত, মরণের ফিকির, আখিরাতের ফিকির। কোনো আকলমন্দ কখনো মরণ, হাসর, আখিরাত এগুলোর থেকে গাফেল থাকতে পারে না। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, तुझे के दिन ये मोह अपनी रब को दिखाना है। ए आकिल তুমি এখানে থাকবা না, যাইবা, এটা সব সময় ফিকিরে রাখো। আর আল্লাহর কাছে দাঁড়াইবা, ওই দিনের কথা স্মরণ করো। তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, কঠিন দিন, যেদিন আল্লাহর কাছে আমরা দাঁড়াবো। এই দিবসটা ভয়ঙ্কর এক কঠিন দিন, সর্বোচ্চ ভয়ঙ্কর দিন। আল্লাহ তাআলা বিচারপতি হইবেন, কাহার আর জালাল লইয়া আল্লাহ তাআলা বিচার করতে বসবেন।
সব মানুষগুলো আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। পরিস্থিতিও বড় কঠিন হবে। সূর্য মাথার উপরে চলে আসবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। পিপাসা যন্ত্রণায়, পিয়াস যন্ত্রণায় জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলা পড়বে। এই কঠিন দিবস যেদিন শুরু হবে, যেদিন আল্লাহ তাআলা বনি আদম সকলকে বিচারের জন্য খাড়া করবেন, এই দিবসটা কঠিন দিবস। এবং এ দিবস আসবে, মরণ যেমন আসে ইয়াকিন, বিচার ওইরকম আসবে ইয়াকিনি। ঘটনা মিথ্যা নয়, ঘটবে ঘটনা। চাঁদ সূর্য ভেঙ্গে খসে পড়ে যাবে, জমিন চৌচির হয়ে যাবে, জমিনে জলজলা হবে, ভূমিকম্প হবে, আল্লাহ তাআলা বিচারক হবে। সব বনি আদম আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। এই যে কঠিন দিবসটা একটা বনি আদমের জন্য আছে, এই কঠিন দিবসটাকে ভয় করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। তবে কঠিন দিবসেও কারোর জন্য নাজাত সহজ হবে। মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণেও কঠিন দিবসে আল্লাহ তাআলা সূর্যের নিচে না, আরশের নিচে জায়গা দান করবেন। আল্লাহর রাসূল খবর দিয়েছেন, ময়দানে মাহশারে যেদিন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন ছায়াবিহীন দিবসে কিছু মানুষকে আল্লাহ তাআলা নিজের কুদরতি ছায়ায় জায়গা দান করবেন। আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা জায়গা দিবেন। যাদের আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবেন, এই 7 প্রকারের ভেতরে একটা প্রকার হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ। যাদের ভিতরে ভালোবাসা ছিল আল্লাহর জন্য, তাদেরকে আরশের ছায়া একসাথে দিয়ে দিবেন। আলেমকে ভালোবেসেছে আল্লাহর জন্য, একসাথে আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। যে যাকে ভালোবেসেছে তার সাথে জান্নাতে জায়গা পেয়ে যাবে। নবীকে ভালোবেসেছে, নবীর সাথে জান্নাতে থাকবে। ওলিকে ভালোবেসেছে, ওলির সাথে জান্নাতে থাকবে। আলমার ও মামান আহাব্বা, ভালোবাসছে, ভালোবাসাটা আবার আযাবের কারণ হবে। দুষ্ট লোকের সাথে দোস্তি ছিল, তো দুষ্ট লোকের সাথে হাসর হয়ে যাবে। বন্ধুত্ব করেছিল কাদিয়ানির সাথে, নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে, তো বেঈমানের সাথে থাকবে। দোস্তি এটা বড় ভয়ঙ্কর। আলমার ও আলা দীনি খালিলিহি, দোস্তির কারণে মানুষের তবিয়ত, মানুষের ইবাদত, মানুষের আখলাক গঠন হয়। দোস্তি যদি কারোর ভালো লোকের লগে জমে, তাহলে ভালো মানুষের খাসলাতগুলো তার ভেতরে আসে দোস্তির মাধ্যমে। এ কারণে মুহাব্বত যাকে তাকে করতে নাই। হাসর হাসর, যার সাথে হাসর হইলে কঠিন দিবসে আরাম হবে, তার সাথে মুহাব্বতের তাআল্লুক পয়দা করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহর রাসূল একদিন ওযু করতেছেন, এক সাহাবী নবীজিকে ওযু করায় দিলেন। নবীজির ওযুর খেদমত করতেছেন সাহাবী। নবীজিকে কেউ যদি ওযু করাইতো, নবীজি খুশি হয়ে যেত। এক একজনের খুশি এক এক জায়গায়। কুররাতু আইনি ফিস সালাহ, আল্লাহর রাসূলের চোখ শীতল হয় নামাজে। তো সুতরাং কেউ যদি ওযু করা দিত, ওযুর পরে নবী নামাজে দাঁড়ায় যেতেন নবী আলাইহিস সালাম, তো চোখ শীতল হয়ে যেত। যে ওযু করাইছে তার উপরেও খুশি হয়ে যেত। আমাদের খুশি তো ভিন্ন জায়গায়। কেউ কাউরে বিড়ি খাওয়াইলেও খুশি হয়,
এর বিড়ি নাই, অনেকক্ষণ খাইতে পারে না, যে খাইতেছে এক টান দিতে দিছে তো খুশি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে নবীজির কেউ যদি ওযুর খেদমত করত তাহলে নবীজি খুশি হয়ে যেত। শেষ রাত্রে আল্লাহর রাসূল উঠছেন, ওটা দেখে ওযুর পানি সুন্দর রেডি, ওযু করছেন। ওযু করার পরে নবীর দিল খুশ হয়ে গেছে। উম্মুল মুমিনিনকে আল্লাহর রাসূল বললেন, আয়েশা, শেষ রাত্রিতে এত সুন্দর তাহাজ্জুদের ওযুর পানি কে রাখলো এমনি? হযরত আয়েশা বলেন, আপনার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর কে হবে? কই আব্দুল্লাহ কোথায়? উম্মুল মুমিনিন বলেন, কাছে ধারে হয়তো আছে, ডাক দেন, পাওয়া যাবেন। আল্লাহর রাসূল ডাকলেন, আব্দুল্লাহ আছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। চিপাতে বাইরেস ঘুমাও না রাত্রে, ডাক দিলাম আর আয়া পড়লা। কত সুন্দর কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আল্লাহর দোস্ত ঘুমায়, আমি ঘুমাই কেমনে? আমি নবীর পাহারাদার, আমি ঘর পাহারা দিই। হাবিবে কিবরিয়া ঘুমাইতেছে, রাতে আরাম করতেছে, ইবাদত করতেছে, আমি পাহারাদারি করি। জীবনে কত নেতার পাহারাদারি করছ? নেতার ঘর, নেতার গাড়ি, নেতার অফিস পাহারা দিলা। সাহাবী নবীর ঘর পাহারা দিত। জীবনে কত দুষ্ট লোকের পাহারাদারি করলে? তাহাজ্জুদওয়ালা মৌলবীর পাহারাদারি করছিলা? যদি করতা তাহলে নবী পাহারা দেওয়ার সব পাইতা। যদি ওই পাহারা যেটা সাহাবায়ে কেরাম দিয়েছে, তাবিন তাবে তাবিন দিয়েছে আলেমদেরকে পাহারা, সেই পাহারা যদি হাল জামানার মুসলমান যুবকদের ভেতরে বাকি থাকতো তাহলে আলেমদের হাতে হাত করাও পড়তো না, তাদের জিন্দানখানায় আটকায় রাখার শক্তি সাহস কেউ পাইতো না। পাহারাদারি তো দুষ্ট লোকের পাহারা আছে। এখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পাহারা দিই। আমার ওযুর পানি তুমি দিয়েছো? জি। আল্লাহর রাসূল নিজের বুকের উপর থেকে কাপড় সরাইয়া দিলেন, আসো আমার বুকে আসো। নবীর খালি বুকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে নবীজি যাত্রা দিয়া জড়ায়া চাইপা ধরলেন আর দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। এক দোয়ায় সিনা ইলমে ওহী দিয়া মালামাল হয়ে গেছে রাইসুল মুফাসসিরিন ফিল ইসলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির ওযুর লুটা বহন করত। এ কারণে যারা গওহরবাড়ি হুজুরের লুটা বহন করেছে, যারা শেখে করিয়ার লুটা বহন করেছে, মিসওয়াক বহন করেছে, যারা মদনী রহমতুল্লাহ আলাইহির লুটা বহন করেছে, যারা শেখে কাতিয়ার লুটা বহন করেছে, যারা হাফিজি পীরজি আথার আলীর লুটা বহন করেছে, ওলিদের লুটা যারা বহন করেছে, এরা ওলি হয়ে কবরে চলে গেছে। খিদমত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করলো এক সাহাবী। আল্লাহর রাসূল খুশি হয়ে বললেন, এই সাহাবী, তুমি আমাকে ওযু করাইলে, যা মনে চায় তোমার ইসআল মা শিতা, তোমার যা চাইতে মনে চায় চাও আমার কাছে, আমি তোমাকে দিব। তুমি আমার কাছে যা চাইবা তাই দিব তোমারে। আমি খুশি হয়ে গেছি, তুমি যা চাবে তোমাকে দিব। কিছু আমার কাছে চাও। আমাদেরকে যদি কেউ এমন সুযোগ দিত কিছু চাও, তো আমরা দুনিয়া চাইয়া ফেলাইতাম। না চাইলেও যায় দুনিয়া চাই, যে দোয়া করেন আল্লাহ যেন আমারে কোটি কোটি টাকা দেয়, দোকান দেয়, বিল্ডিং দেয়, ব্যবসা দেয়।
এইবারের মতো যেন আমার আল্লাহ এমপিটা বানায় দেয়, দোয়া চাই। এইবারের মতো কমাস কম চেয়ারম্যানটা যেন আমরা বানায় দেয়, দোয়া চাইছে। আর আল্লাহর রাসূল বলেন, সাহাবী তোমার যা চাইতে মনে চায় চাও, তুমি যা চাইবা তোমাকে তাই দিব, যেটা চাইবা ওইটা দিব। আল্লাহর রাসূল বললেন, সাহাবী চাও? সাহাবী কয়, নবীজি আমি যা চাই তাই আপনি আমাকে দিবেন। জি, যা চাইবা তাই দিব। সাহাবীর চাওয়া কত সুন্দর। সাহাবী বলে, আল্লাহর নবী রিফাকাতুকা ফিল জান্নাহ, ও আল্লাহর নবী আমি আপনার কাছে জান্নাতে আপনার রফিক হইতে চাই, আপনার সাথে আল্লাহর জান্নাতে থাকবার লেগা আমি জায়গা চাই। সাহাবীর চাওয়া ভিন্ন চাওয়া। আল্লাহর রাসূল বললেন, অনেক বড় জিনিস চাই ফেলেছো, অন্য কিছু চাও, মাকামে নবুওয়াত এখানে যাইবা, নবীর সাথে জান্নাতে থাকবা, অনেক বড় জিনিস হয়ে গেল না? মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ জান্নাতে আমার রফিক কে হবে? আল্লাহ তাআলা বললেন, কসাই। মুসা নবী বলে, কই মাকামে নবুওয়াত আর কোথায় কসাই? দুটো এক জায়গায় কিভাবে হয়? ভেজালে বললে হয়। কেমনে দেখতে চাই? কই কসাই? অমুক বাজারে গোশত বিক্রেতা। পয়গম্বর চলে গেছে, যা দেখে অশিক্ষিত মূর্খ একজন কসাই গোশত বিক্রি করে, না চেহারা সুন্দর না কিছু, দূর থেকে তাকায় তাকায় দেখবার লাগছে। সময় মতো ইবাদত করে, জিকির করে, গোশত বিক্রি করে, হালাল কামাই করে, ভালো গোশত কুচি কুচি করে কেটে কেটে রেখে দেয়। সন্ধ্যাবেলায় সেগুলো নিয়ে বাড়িতে যায়, নিজের হাতে সুন্দর করে রান্না করেছে। অসুস্থ মা বিছানায় পড়ে রয়েছে, সন্তান যেমন মায়ের কোলে লয়ে খাওয়ায়, বাজ্জায়া কসাই নিজের মাকে কোলে লইছে। ছোট্টবেলায় তার মা তারে যেমন কোলে লইছে, মা যে খাবারটা চিবাইতে পারে না, ও সন্তান মা বাবার মতন চিবায় চিবায় নরম বানায় যে মা বাপ সন্তান রেখা হয়েছে, কসাই নিজের মুখে চিবায়া চিবায়া গোশতগুলো নরম বানায়, লুকমা বানায় বানায় নিজের হাতে মারে কোলে করে খাওয়ায়। আর মা সন্তানের কোলে শুয়ে শুয়ে খায়, আর চোখ শীতল সন্তানের দিকে চাইয়া রয়। সুন্দর করে খেদমত করে বিছানায় শোয়া দিয়ে, মুখ মুছি দিয়ে, কপালে চুম্বন করলে মায় কয়, আল্লাহ গো, আমার যে সন্তান, আমার এমন চোখ শীতলকারী খেদমতকার, ও আল্লাহ আমার সন্তানের জন্য একটা দোয়া, ইবাদত যোগ্যতা দিয়ে তো আমার সন্তান নবীর লগে জান্নাতে থাকতে পারবো না, কিন্তু আমি মা হইয়া দোয়া দিতেছি, আল্লাহ আমার সন্তানটাকে জমানার পয়গম্বর মুসা নবীর সাথে তুমি জান্নাতে জায়গা দিও। নবীর রেফাকাত তো এত সহজ জিনিস না, এটা একটু কঠিন জিনিস, কিন্তু এই কঠিনতাও কখনো কখনো সহজ হয়ে যায়। এ কারণে রেফাকাতের দোয়া করা আমল আল্লাহর রাসূল শিখাইছেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে নবীদের রেফাকাত চাও। মুরাফাকাতুল আম্বিয়া, নবীদের রেফাকাত চাও। সাহাবী বলে যে, নবী আপনার লগে জান্নাতে থাকতে চাই। আল্লাহর রাসূল বলে, অন্য কিছু চাওয়া যায় না? অন্য কিছু চাও, ছোট কিছু চাও। সাহাবী বলে, নাসর বান্দা। সাহাবী বলে, আমি এইটাই চাই, এটা যদি না পাই তাহলে অন্য আর কিছু আমার দরকার নাই, এটাই দিবেন আমাকে। সাহাবী যেরকম মজবুত, নবীজি সাহাবীকে বললেন, যাও, ঠিক আছে, থাকবা, জান্নাতে থাকবা, কিন্তু আলাইকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সেজদা দিবা, বেশি বেশি নামাজ পড়বা। জীবনে সেজদা যত
চাইবা তত বেশি কাছে থাকবা। এ কারণে সাহাবীদের জীবনে সিজদা অনেক বেশি ছিল। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সাহাবীদের সিফাত আল্লাহ বলে কি সাহাবীদের চেহারায় সিজদার দাগ। আল্লাহু আকবার। কারণ নবীর সব সাহাবীরা নবীর কাছে থাকবার চায়, আর আমাদের জীবনে সিজদা কম। কারোর জীবনে সপ্তাহে 4 সিজদা, শুক্রবারের 2 রাকাত। কারোর জীবনে বছরে 4 সিজদা, ঈদের 2 রাকাত। কারোর জীবনে সারা জিন্দেগিতে সিজদা নেই। কেউ আছে রোজার মাসেও সিজদা দিতে রাজি না, 20 রাকাত তারাবিরে টাইম না শেষরায় 8 রাকাত। সিজদা বাড়াইবো না, আন্দোলন করে হে সিজদা কমানোর। সুন্নত মুআক্কাদা এগুলো কিছু নাই, এ কয় নাই, সিজদা কমায় খালি। আর রাসূল খালি সিজদা বাড়ায়। এই উম্মত, ফরজ পড়বি, ওয়াজিব পড়বি, সুন্নাত পড়বি, মুআক্কাদা আদায় করবি, নফল পড়বি, তাহিয়াতুল ওযু পড়বি, দুখুলুল মসজিদ পড়বি, ইশরাক পড়বি, আবিন পড়বি, চাশত পড়বি, শেষ রাত্রে দাঁড়ায় নামাজ পড়বি। যদি রাত জেগে পড়তে না পারিস তাইলে এশা আর ভিতরের মাঝখানে হইলেও কিছু পড়বি, সিজদা দিবি। যত বেশি সিজদা দিবি তত নবীর কাছাকাছি থাকবি। ময়দানে মাহশারে যেন নবীর সাথে জায়গা হয়, ওলিদের সাথে জায়গা হয়। কঠিন দিবস হাসরের দিনে যেন বিপদ আপদ কম হয়, সেই ফিকির পয়দা হয় নেক সোহবতে গেলে, নেক কথা শুনলে। আল্লাহ তাআলা ইত্তেহাদুল মুসলিমিনের এই আয়োজনকে কবুল করুক। আপনাদের এই উপস্থিতির বদলায় আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে বিচারের কঠিন দিনে হাসরটা নিরাপদ হওয়ার আমল দুনিয়ার জীবনে বেশি বেশি করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।